হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে যে টপিকটি আলোচনা করতে চলেছি সেটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ কিউব, কিউবয়েড অ্যান্ড সিলিন্ডার। ওকে, তো বেসিক যেটা প্রবলেম হয়, ধরো আমি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম যে কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি, সে বলে দিচ্ছে হয়তো কিউবের। কাউকে জিজ্ঞাসা করলাম সিলিন্ডারের, সে হয়তো বলে দিচ্ছে সার্কেলের এরিয়া। তাহলে এই ধরনের সমস্যা, মনে রাখার সমস্যা যাতে না হয়, তো আজকের ভিডিওতে আমি সহজে ডিসকাস করব কি করে সারফেস এরিয়া এন্ড ভলিউম সহজে মনে রাখা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে বোর্ডটা ওপেন করে নেব। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি বোর্ডের বাম দিকে লিখছি কিউব, বোর্ডের লেফট সাইডে লিখছি কি কিউব, আর কিউবয়েড লেফট সাইডে লিখছি কিউবয়েড, আর রাইট সাইডে লিখছি কিউব। আচ্ছা, কিউব আর কিউবয়েডের বেসিক ডিফারেন্স কি? তাহলে প্রথমে আমরা শেপটা নিয়ে নিই। ধরো আমি এরকম একটা শেপ আঁকলাম, ফার্স্ট অফ অল এটা একটা শেপ আঁকলাম, ঠিক আছে, এটা একটা হলো। আর আমি এরকম একটা শেপ রাখলাম, ঠিক আছে। একটু যদি বেসিক ডিফারেন্সটা দেখি, দেখো এই অংশটা লেন্থ, হ্যাঁ কি না? সো উই কল ইট ইজ এল। এই অংশটা ব্রেথ, উই কল ইট ইজ বি। আর এই অংশটা হাইট, তাহলে এটাকে বলবো এইচ। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো, এখানে লেন্থ, ব্রেথ আর হাইট অল ইকুয়াল। ইন দিস কেস লেন্থ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু হাইট। আমি ধরে নিলাম প্রত্যেকটা পার্ট কি এল। তাহলে যদি আমি কিউবয়েডের ফর্মুলাটা আমি জানি, তাহলে আমি অনায়াসে কিউবের ফর্মুলাটা বেরিয়ে নিতে পারবো, এতে কোনো সমস্যার কথা না। আচ্ছা, এবার আমি দেখছি যে টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি না, একটা কিউবয়েডের টোটাল চারদিকে কতটা এরিয়া আছে সেটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। টোটাল সারফেস এরিয়া তাহলে কত হবে? আচ্ছা, একটু ভালো করে দেখো। ধরো আমি এটা ধরো একটা, এটা একটা কি, এটা ধরো একটা কিউবয়েড। তাহলে এটা লেন্থ, দিস ইজ ব্রেথ অ্যান্ড দিস ইজ হাইট। তাহলে কিউবয়েডের কতগুলো ফেস আছে, সারফেস আছে? দেখো 1 2 3, দিস সাইড 4 অ্যান্ড 5 অ্যান্ড দিস সাইড 6, তাহলে 6টা ফেস আছে। তাহলে আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ফেস করতে হবে। মনে করে ধরো এটা রুমের মধ্যে, ঠিক আছে না? ধরো তোমাকে রুমের কালার করতে হবে। কি হয়তো বললো যে সব দিক, মানে কি চারটে তো ওয়াল তো আছেই, তার সাথে ওপর নিচ সবই কালার করতে হবে, তখন কি 6টা ফেস নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে বের করবো যে এরিয়া কি, সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড। আচ্ছা, ফার্স্ট অফ অল এই ফেসটার এরিয়া কত? আচ্ছা, এটা একটা রেক্টেঙ্গেল। আচ্ছা, আমাকে বলো যে রেক্টেঙ্গেলের এরিয়া কি হয়। ধরো এটা লেন্থ, এটা ব্রেথ, তাহলে রেক্টেঙ্গেল এরিয়া কি হয় না, লেন্থ ইন্টু ব্রেথ। এটা রেক্টেঙ্গেল। তাহলে একটা কিউবয়েডের প্রত্যেকটা সাইডই একটা রেক্টেঙ্গেল। তাহলে এটা লেন্থ, আর এই যে পোর্শনটা এটা এখানে কি, এটা যখন এরিয়া বের করতে চাইবো এই ফেসটা, তাহলে লেন্থ ইন্টু হাইট। এবং কটা আছে? দুটো, একটা দুটো। তাহলে প্রথমে লিখে দিলাম কত না, লেন্থ ইন্টু হাইট, লেন্থ ইন্টু হাইট। ফার্স্ট অফ অল লেন্থ ইন্টু হাইট দুটো হলো, তাহলে দুটো হলো মানে লিখলাম লেন্থ ইন্টু হাইট। নেক্সট এটা কত? ব্রেথ ইন্টু হাইট, দিস ইজ ব্রেথ, দিস ইজ হাইট। এরকম কটা আছে? এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তাহলে আমি লিখবো প্লাস ব্রেথ ইন্টু হাইট, সিমিলারলি প্লাস ব্রেথ ইন্টু হাইট। ওকে, নেক্সট এই সারফেসটা দেখো, এটা লেন্থ, এটা ব্রেথ, তাহলে লেন্থ ব্রেথ, তাহলে এই সারফেসটা এরিয়া কত? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এই সারফেসটা এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আবার লিখবো লেন্থ ইন্টু ব্রেথ প্লাস লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে দেখো প্রত্যেকটা সারফেস দুটো দুটো করে আছে না, তাহলে আমি এটাকে কি লিখতে পারবো 2 ইন্টু লেন্থ ইন্টু এইচ প্লাস ব্রেথ ইন্টু এইচ, এইচ মিনস হাইট, প্লাস লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এটাই হচ্ছে কি আমার কি টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। এবার তোমরা তো বলতে পারবে স্যার এটা মুখস্থ করে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু একটু ভালো করে দেখো, যদি কোনো একটা বাড়ির হয়তো কালার করতে দিল 4 ওয়ালস, বা ধরো তোমাকে নিচে ধরো টাইলস বসানো আছে বলে দিয়েছে, আর 5টা ওয়ালসের তোমাকে কালার করতে হবে, তখন তুমি কি বলো এই টোটাল সারফেস এরিয়া বের করবে? হ্যাঁ কি না? কারণ সেখানে তো 5টা ফেস আছে।
ধরো কোনো একটা জায়গায় বললো যে 3টে ফেস তোমাকে কালার করতে হবে, বাকি আরেকটা ফেস অন্য কালার করতে হবে, তাহলে সেই সব রিলেটেডে আমি কি দরকার এই ফর্মুলাটা মনে রাখবো? আমি সবগুলো দেখবো, যে এক্সাম হলে এক্সাম দেবো, সেখানে দেখবো রুমের কতগুলো ফেস আছে, সেই অনুযায়ী কাউন্ট করবো ফেসগুলো, তার এরিয়া বের করবো, 6টা এরিয়া অ্যাড করে দেবো। যদি 5টা এরিয়া আমাকে বের করতে হয় তাহলে 5টা করবো, মানে 5টা ফেস, যদি ধরো 1 2 3 4 5 এটা ধরো কালার করতে হবে না, তাহলে 5টা ফেসের এরিয়া আমি বের করবো, অ্যাড করবো। এবার যেমন ধরো বলে দিল যে পার স্কোয়ার ফিট বা পার স্কোয়ার মিটারে হয়তো 10 রুপিস খরচা, ধরো মাল্টিপ্লাই করে দেবো অ্যাজ ইউজুয়াল, তাহলে বোঝা গেল এটা কি সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। নেক্সট কি আমি হচ্ছে ভলিউম নেব। নেক্সট কি ভলিউম নেব, ভলিউম। আচ্ছা এবার একটা জিনিস দেখো, ভলিউম মানে কি, সবসময় দেখো একটু, ধরো এটা বেস, তাহলে বেসের সাপেক্ষে 90 ডিগ্রি ফর্ম করছে, হ্যাঁ কি না? বেসের সাপেক্ষে 90 ডিগ্রি ফর্ম করছে, হ্যাঁ কি না? তাহলে 90 ডিগ্রি যদি বেসের সাপেক্ষে ফর্ম করে তাহলে এটাকে আমি সবসময় কি বলবো, রাইট। তো এটা দেখো, এটা নিশ্চয়ই অবভিয়াসলি বেসের সাপেক্ষে 90 ডিগ্রি ফর্ম করছে, ওকে। তাহলে সবসময় কি হয়, বেস ইন্টু হাইট। ধরো আমি একটা, এই যে হাইটটা আছে না, ধরো আমি নিচে একটা প্লেট রাখলাম, তারপর একটা প্লেট রাখলাম, পরপর করতে 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 এই উপর অব্দি এলো। মানে অ্যাকচুয়ালি ধরো আমি বলতে চাইছি এটাই, যে আমি ধরো এটা বেস, এটা ধরো বেস নিলাম, ঠিক আছে। তাহলে এই বেসটা কি, এটা কি শুধু লেন্থ ইন্টু ব্রেথ। এর হাইট কত আছে, হাইট কি কিছু আছে, নেই, খুব সামান্য। তাহলে এইরকম পেপার যদি আমি একটার পর দিতে 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 যদি এতটা উঁচু করে দিই, তাহলে এই যে এরিয়াটা ক্রমশ ইনক্রিজ করলো, তার মানে লেন্থ ইন্টু ব্রেথ কতটা উঠলো, হাইট উঠলো, এইচ উঠলো, ঠিক আছে না? তাহলে এর ভলিউম কত হবে, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। সেই জন্য আমি লিখবো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে অ্যাট দ্য এন্ড কি, এটা বেস ইন্টু হাইট। এটাই হচ্ছে কি ফর্মুলা অফ, এটাই হচ্ছে ফর্মুলা অফ ভলিউম অফ এ কিউবয়েড। এবার একটু ভালো করে মনে দেখো, আমি একটু জিনিস দেখাচ্ছি। যদি আমি টোটাল সারফেস এরিয়া অফ কিউব বের করতে চাই, তাহলে আমি কি করব না, লেন্থ ব্রেথ হাইট প্রত্যেকটা যে আছে, প্রত্যেকটা কি হবে, ইকুয়াল হবে এ লেন্থ। তাহলে আমি বের করে দিলাম, দেখো এখানটাই বসিয়ে দাও, কোনো মনে রাখারই দরকার নেই। 2 ইন্টু এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, তাহলে কত হবে, 3a স্কোয়ার 6a স্কোয়ার। সিমিলার অনুযায়ী আমি যদি ভলিউম বের করি কি হবে, দেখো এ ইন্টু এ সেম, তাহলে এ ইন্টু এ, তার মানে কত হবে, এ কিউব। এবার একটা বলি যে অনেকে আমি জিজ্ঞাসা করি, যখন অনেক স্টুডেন্ট বলে যে কিউবের টোটাল সারফেস এরিয়া কত, বলে দেয় এ কিউব। সারফেস আমাকে একটু বলো যে সারফেসটা 2 ডাইমেনশনাল ফিগার আর 3 ডাইমেনশনাল ফিগার। দেখো লেন্থ আছে, ব্রেথ আছে, তার মানে ডাইমেনশন 2। তাহলে ডাইমেনশন 2 মানে যত ফর্মুলায় আসুক না কেন তার পাওয়ার সবসময় 2 হবে। দেখো 2 পাওয়ার আছে, তাহলে সারফেস এরিয়ার পাওয়ার কি হবে, 2 হবে। কিন্তু যদি ভলিউম আমি দেখি, ভলিউম বের করি, ধরো তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে 3টে ডাইমেনশন আছে, তাহলে 3টে ডাইমেনশন আছে মানে কি তার পাওয়ার সবসময় কি হবে, 3 হবে। তাহলে এইটাই করে মনে রাখতে, যদি আমি অনেক সময় মনে রেখে দেয় 6a স্কোয়ার এন্ড এ কিউব, কিন্তু বলার সময় ভুল করে দেয় যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভলিউম, বলে দেয় 6a স্কোয়ার। একটু ভালো করে দেখো, ভলিউম মানে 3 ডাইমেনশনাল এরিয়া, 3 ডাইমেনশনাল স্পেস, তাহলে এখানে লেন্থ ব্রেথ এন্ড হাইট আছে, তাহলে অবভিয়াসলি কখনোই এটা এ স্কোয়ার হবে না, এটা এ কিউব হবে। যদি বলো যে স্যার তাহলে এখানে তাহলে ভলিউম কি করে আইডেন্টিফাই করবো, দেখো এল লেন্থ মানে একটা ডাইমেনশন, ব্রেথ একটা ডাইমেনশন, হাইট একটা ডাইমেনশন, তাহলে টোটাল কটা ডাইমেনশন হলো, 3 ডাইমেনশন, তার মানে ভলিউম 3 ডাইমেনশন, ডান। নেক্সট যদি সারফেস এরিয়া দেখো, লেন্থ 1 ডাইমেনশন, হাইট 1 ডাইমেনশন, তার মানে এটা কি 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন প্রত্যেকটাকে অ্যাড করলে কি হবে, 2 ডাইমেনশনাল ফিগার, তাহলে অবভিয়াসলি সারফেস এরিয়া কি 2 ডাইমেনশনাল ফিগার। তাহলে এই ওয়েতে আমি সহজে কিন্তু কি মনে রাখতে পারবো না, কিউব আর কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া আর ভলিউম আমি কি করতে পারবো, সহজে মনে রাখতে পারবো। ওকে, তাহলে এই পোর্শনটা অবধি বোঝা গেল, হ্যাঁ কিনা? এবার নেক্সট যে পোর্শনটা আলোচনা করছি, আচ্ছা এটা এ, নেক্সট যে পোর্শনটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, সিলিন্ডার। তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা প্রথমে একটা আমি সিলিন্ডার নিয়ে নিই। আচ্ছা শেপের সিলিন্ডারটা আছে, রাইট সার্কুলার সিলিন্ডার, ঠিক আছে না? সিলিন্ডারটা হয়েছে, তাহলে একটা নেব নিরেট সিলিন্ডার, মানে যার পুরোটা একদম ভর্তি। আরেকটা আমি নেব কি, হলো সিলিন্ডার।
ঠিক আছে। আচ্ছা হলো সিলিন্ডারটা পরে আছি। প্রথম কথা একটা জিনিস দেখো, ধরো আমি এই সিলিন্ডারটার কি করব, দেখো এর কটা সারফেস আছে বলো তো আমাকে। ধরো আমি একটা কাগজে দেখাচ্ছি, ধরো এটা একটা সিলিন্ডার, কাগজটা ফোল্ড করে দিলাম, এটা একটা সিলিন্ডার, তাহলে কটা সারফেস আছে? এটাকে বলে কার্ভ সারফেস এরিয়া, আর দুটো কি প্লেন সারফেস এরিয়া। তাহলে আমি সিলিন্ডারের কটা সারফেস আছে, না কটা সারফেস আছে, এর আছে 3টা সারফেস। সারফেস আছে কটা আছে, 3। তাহলে 2 হচ্ছে কি কার্ভ, 1 কার্ভ সারফেস এরিয়া, দুটো প্লেন সারফেস এরিয়া। তাহলে প্রথম আমি বের করতে যাইবো যে কার্ভ সারফেস এরিয়া কি। সাপোজ ধরো এই যে বেসের সেন্টার থেকে এই অবধি লেন্থ হচ্ছে কি, মানে রেডিয়াস কত হচ্ছে আর, আর এই যে হাইট, এই হাইটটাকে ধরলাম কি এইচ। আচ্ছা আমি অ্যাকচুয়ালি সিলিন্ডারের বের করতে চাইছি, ঠিক আছে। তাহলে এটা ধরো আর, এটা ধরো এইচ, ঠিক আছে। এবার ফার্স্ট অফ অল আমি একটু দেখে নিই, যখন আমি এটা সিলিন্ডার ফর্ম করলাম, তাহলে একটু আমাকে বলো তো যে এর যদি রেডিয়াস যদি আর হয়, এই যে সারফেসটা, এটা কি একটা সার্কেলের সার্কামফারেন্স হবে? এই যে পোর্শনটা আউটসাইড, আমি কিন্তু ভেতরটা নিচ্ছি না, তো আউটসাইড এটা একটা সার্কেলের সার্কামফারেন্স হবে? হবে। তাহলে আমাকে বলো এর যদি রেডিয়াস আর হয়, তাহলে এই সার্কামফারেন্সটা কত? সার্কামফারেন্সটা কত? 2 পাই আর, হ্যাঁ কি না? তাহলে আমি প্রথমে বের করব কি, কার্ভ সারফেস এরিয়া। প্রথমে আমি কি বের করব, না কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। তাহলে দেখো কার্ভ সারফেস এরিয়া বের করার জন্য তাহলে আগে আমার নিশ্চয়ই বেসটা লাগবে, বেস ইনটু হাইট। তাহলে সিমিলার ওয়েতে আমি ফাইন্ড আউট করে দিলাম বেস ইনটু হাইট। সবসময় এই জিনিসটা মনে রাখো। এবার দেখো এটা কার্ভ সারফেস এরিয়া মানে কি, বেসের নিশ্চয়ই আউটার সাইডটা নিতে হবে। তাহলে এটা যদি রেডিয়াস আর হয়, তাহলে এই সার্কামফারেন্সটা কত হবে? সার্কামফারেন্স হবে কি 2 পাই আর ইনটু এইচ কি হবে, তাহলে আমার অ্যান্সার কি 2 পাই আর এইচ। এবার যদি বলো যে এটা হবে মনে রাখতে যাচ্ছে না, আরেকটা জিনিস দেখো, তাহলে এটা 2 পাই আর এই লেন্থটা কত এইচ, এই লেন্থটা এইচ, হ্যাঁ কি না, এই লেন্থটা এইচ, এটা 2 পাই আর। আচ্ছা এটাকে যদি আমি ফোল্ডটা খুলে দেই, তাহলে আমাকে বলো এই যে গ্রাউন্ডে যেটা ছিল 2 পাই আর, সেটাই এখন লেন্থ হবে না, হবে না লেন্থ? এটা 2 পাই আর এটা যখন ফোল্ড করে দিয়েছিলাম তখন কি এটা এইচ ছিল, তাহলে কি হলো, এটা এইচ, এটা 2 পাই আর। আচ্ছা এটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের এরিয়া কি হয়, রেক্টেঙ্গেল এরিয়া কি হয় 2 পাই আর ইন্টু এইচ, মানে 2 পাই আর এইচ। তাহলে এটাকে যখন ফোল্ড করে দেবো, এটাই কি আউটার লেয়ারটা হবে, তাহলে এটাই কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। তাহলে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার কি হবে 2 পাই আর এইচ। ওকে, হ্যাঁ কিনা বোঝা গেল? এবার যদি আমি ধরি যে টোটাল সারফেস এরিয়া, যদি আমি ধরি কি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, তাহলে কি একটা কার্ভ সারফেস এরিয়া, তার সাথে দুটো সারফেস এরিয়া হবে। এবার কার্ভ সারফেস এরিয়া কি না 2 পাই আর এইচ, আর এই যে দুদিকে প্লেন সারফেস এরিয়া আছে না, এই ওপরটা আর নিচেরটা, তাহলে এই প্লেন সারফেস দুটো আছে, এবং এই যে ফেসটা একটা সার্কেল, সার্কেল মানে তার এরিয়া কি পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার। এবার তাহলে আমি অ্যাজ ইউজুয়াল ওয়েতে যদি 2 পাই আর কমন নেই, 2 পাই আর কমন নেই, তাহলে কি হবে এইচ প্লাস আর। বোঝা গেছে না যায়নি? এবার যদি বলো যে স্যার এটা কার্ভ সারফেস এরিয়া 2 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল মিন্স দেখো আর এর পাওয়ার 1, এইচ এর পাওয়ার 1, পাই তো কনস্ট্যান্ট অবভিয়াসলি, তাহলে আর এর পাওয়ার এইচ এর পাওয়ার 1, 1 1 কত ডাইমেনশন, 1 1 কত হয় 2, তাহলে কি 2 ডাইমেনশনাল ফিগার, তার মানে রাইট। এখানে দেখো এইচ আর আর অ্যাড করলে কি একটা কিছু ভ্যালু আসবে, সেটা 1 ডাইমেনশনাল, এইচ মানে হাইট, আর মানেও লেন্থ, তাহলে দুটোই লেন্থ, তার মানে এটা লেন্থ আর এটাও একটা লেন্থ, তাহলে দুটো লেন্থ, তাহলে পাওয়ার 2, 2 ডাইমেনশনাল, তার মানে 2 ডাইমেনশনাল। এবারে কি বের করবো, ভলিউম বের করবো, ভলিউম। তাহলে দেখো সবসময় আমি কি বলছিলাম, ধরো এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আমি ড্র করতে চাই, তাহলে ধরো এটা একটা প্লেট, আবার একটা প্লেট, আবার একটা প্লেট, আবার একটা প্লেট, যেমন সেই যখন আমি কিউবয়েডের ভলিউম বের করতে চাইছিলাম, তখন আমি কি করলাম যে একটা নিচে প্লেট, বললাম না যে এই একটা, তার উপর আরেকটা, তার উপরে একটা, পুট করে করে এতটা উঁচু হচ্ছে, তার মানে লেন্থ ইন্টু ব্রেথ, মানে বেসটা যখন এই উচ্চতা উঠে গেছে, তাহলে সেটাই বলবো বেস ইন্টু হাইট। তাহলে এখানেও সেম ওয়ে, এখানে বেসের এরিয়া কত পাই আর স্কোয়ার, কতটা উঠেছে এই যে উঠেছে, তাহলে আমি কি লিখবো ভলিউম ইকুয়াল টু
বেস ইন্টু হাইট, তাহলে বেস কত পাই আর স্কোয়ার, হাইট হচ্ছে এইচ, তাহলে এটাই কি ভলিউম অফ দ্য সিলিন্ডার। দেখো এটার পাওয়ার 2, এইচ এর পাওয়ার 1, তাহলে টোটাল কি 3 ডাইমেনশনাল ফিগার, তাহলে 3 ডাইমেনশনাল ফিগার মানে আমার সেটা ভলিউমটা 3 ডাইমেনশন, তার মানে আমার ঠিক হয়ে যাবে। এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা কি ছিল, নির একটা সিলিন্ডার ছিল, নিরের ছিল, ঠিক আছে না? আর এটা কি, সাপোজ এটা একটা হলো সিলিন্ডার, তাহলে তাহলে ধরো আমি এর মধ্যেখানে একটা সিলিন্ডার এঁকে নিচ্ছি, এটা একটা হলো সিলিন্ডার। ধরো আমি এই ইনার যে লেন্থটা, ইনার এটা সেন্টার, সেন্টার থেকে ইনারটা এটা R1 ধরলাম, আর আউটারটা ধরলাম কি R2, আর হাইট সেম ধরলাম। এবার আমাকে এখানে কি বের করতে হবে না, টোটাল সারফেস এরিয়া বের করতে হবে, অ্যালং উইথ আমাকে কি বের করতে হবে, ভলিউম বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে আমি টোটাল সারফেস এরিয়াটা বের করতে চাইছি, টোটাল সারফেস এরিয়াটা আমি বের করতে চাইছি। আচ্ছা আমাকে বলো যে এখানে কটা সারফেস আছে, এখানে আমাকে বলো যে এখানে কটা সারফেস আছে। ধরো আমি বলছি কি যে যখন আমি এটাকে নিরেট ধরছিলাম তাহলে কি 1 2 3 এদের উপর ভর্তি ছিল, কিন্তু যখন আমি এটাকে নিরেট না ধরে হলো ধরলাম, তার মানে কি এটা ভিতরে একটা সারফেস থাকবে, হ্যাঁ কি না? ভেতরে একটা সারফেস থাকবে, হ্যাঁ কি না? তাহলে আমার টোটাল কটা সারফেস থাকবে, আউটার একটা সারফেস থাকবে, এই যে আউটসাইডটা থাকবে, ইনসাইড একটা থাকবে, আর দেখো এই যে বেড়ি মতো যে পোর্শনটা আছে না, এটাও একটা সারফেস হবে, হ্যাঁ কি না? তাহলে টোটাল কটা সারফেস হবে, টোটাল হবে 4টে সারফেস। এবার একটু ভালো করে দেখো, আমি যদি ইনসাইডের সারফেসটা নিই তাহলে আমার সারফেস এরিয়া তার ফর্মুলা কি, কার্ভ সারফেস এরিয়া, তাহলে ইনসাইডে যে কার্ভ সারফেস যেটা আছে মানে এই ভেতরের যেটা, তার এরিয়া কত হবে 2 পাই আর এইচ, কিন্তু ইনসাইডের তার রেডিয়াসটা কি R1, তাহলে আমি লিখবো 2 পাই R1 এইচ, অ্যাজ ওয়েল এজ আউটসাইডের যে কার্ভ সারফেস সেটা লিখবো 2 পাই R2 এইচ। কেন না, আউটসাইডের যে রেডিয়াসটা সেটা হবে R2, টোটাল যে রেডিয়াসটা অ্যাকচুয়ালি বাইরের বড় রেডিয়াসটা R2, ভেতর রেডিয়াসটা R1, তাহলে এটা হলো এটা কি কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। এবার আমি কি করবো, প্লেন সারফেস এরিয়া বের করবো। তাহলে আমি প্লেন সারফেস এরিয়া যখন বের করব, ধরো এই নিচের যে বেড়ি মতো পোর্শনটা আমি ধরো একটা ড্র করে নিলাম, এরকম পোর্শনটা আছে ওখানে ধরো, ঠিক আছে? তাহলে এই সেন্টার থেকে ভেতর রেডিয়াসটা কত আছে R1, বাইরের রেডিয়াসটা কত আছে R2। তাহলে আমাকে বলো তো যদি আমি এই পোর্শনের রেডিয়াসটা আমাকে বের করতে হয়, এই পোর্শন এরিয়াটা যদি আমাকে বের করতে হয়, তার মানে নিশ্চয়ই কি টোটাল যে সার্কেল থেকে এই ভেতরের সার্কেলটা বাদ দিয়ে দিলে তবেই এই এরিয়াটা পাবো, ঠিক আছে? তাহলে আমাকে বল টোটাল সার্কেলটা কত, 2 পাই আর স্কোয়ার, টোটাল সার্কেল এরিয়া কত পাই R2 স্কোয়ার, ভেতরের সার্কেলের এরিয়াটা কত সেটা বাদ দিয়ে দেবো, পাই R1 স্কোয়ার। আচ্ছা এরকম বেড়ি কটা আছে, উপরে একটা নিচে একটা আছে, তাহলে আমি লিখবো 2 ইন্টু, তাহলে বোঝা গেল 4টা সারফেস, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া হলো দুটো কার্ভ সারফেস হলে ভেতরে 2 পাই R1 এইচ, 2 পাই R2 এইচ, আর দুটো বেড়ি, তাহলে দুটো বেড়ির জন্য বাইরের বেড়িটা যে এরিয়াটা থেকে ভেতরে এরিয়াটাকে যদি তুলে নিই তাহলে 2 পাই R2 স্কোয়ার থেকে, সরি পাই R2 স্কোয়ার থেকে পাই R1 স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার কত এই বেড়ির এরিয়াটা পাবো। তাহলে সেরকম বেড়ি কটা আছে, একটা দুটো আছে, তাহলে আমি পেয়ে গেলাম। নেক্সট ওয়ান ভলিউম, তাহলে এর ভলিউমটা কি করে পাবো, ভলিউমটা কি করে পাবো, দেখো ধরো একটা টোটাল নিট সিলিন্ডার থেকে ভেতরের সিলিন্ডারটাকে আমি ভিতরের যে পোর্শনটা ফাঁকা আছে ধরো ওই মাপের সিলিন্ডারটাকে খুলে নিলাম, তাহলে একটা হলো সিলিন্ডার পাবো। টোটাল একটা নিরেট সিলিন্ডার ছিল, সেখান থেকে ভেতরের যে ধরো কিছুটা আর ওয়ান রেডিয়াসের যে সিলিন্ডারটাকে আমি খুলে নিলাম, বার করে নিলাম, তাহলে কি হচ্ছে এটা একটা থিকনেস वाला একটা সিলিন্ডার হবে, হলো সিলিন্ডার। তার মানে ওই টোটাল ভলিউম কি আছে, আউটার রেডিয়াসটা হতো R2, তাহলে ভলিউমের যে ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, তার মানে পাই R2, আউটারটা R2 স্কয়ার এইচ, সেখান থেকে কি পাই R1 স্কয়ার এইচ, মানে আউটার ভলিউম থেকে ইনার ভলিউমটা যদি সাবট্রাক্ট করে দেই তাহলে কি হবে, আমার হলো সিলিন্ডারের ভলিউমটা আমি পেয়ে যাব। তাহলে এই অবধি বোঝা গেছে কি না? তাহলে আমি আলোচনা করলাম এই ভিডিওতে কি না, এই ভিডিওতে আলোচনা করলাম
কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া ভলিউম, কিউবের টোটাল সারফেস এরিয়া ভলিউম, এবং সিলিন্ডারের নিরেট সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ হলো সিলিন্ডার, ঠিক আছে, তার টোটাল সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম। তাহলে দেখো এখানেও ভালো করে দেখো, ভলিউম মানে 3 ডাইমেনশন 2, আর এইচ মিনস 1 3, আর এখানেও 2 ডাইমেনশন মানে কি, যাই মাল্টিপল করো দেখো এইচ আর ওয়ান মানে লেন্থ, এটা লেন্থ, তার মানে লেন্থ দুটো আছে মানে 2 ডাইমেনশন। তার মানে বোঝা গেল যে যখন আমরা ভুলে যাব, আগে প্রথম কথা দেখবে যে সারফেস এরিয়ার ফর্মুলাতে যেন তার ডাইমেনশন 2 থাকে, কোথাও যেন 3টে ভেরিয়েবল না থাকে। দুটো ভেরিয়েবল অ্যাট এ টাইম, যখন দুটো ভেরিয়েবল আছে, এখানে দুটো ভেরিয়েবল আছে, কিন্তু এখানে দেখো অ্যাট এ টাইম 3টে, মানে আর এর দুটো আছে, এইচ এর একটা আছে। তাহলে বোঝা গেল কিভাবে আমি মনে রাখবো। তাহলে এই ভিডিওতে আপাতত আমি কিউব আর সিলিন্ডারের ডিটেলস আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আসবে যে কোন এবং স্ফিয়ার। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথে পাশে থাকো। থ্যাংক ইউ।